তো আপনি যদি ভগবানকে মানেন এবং ভগবানের মূর্তি বানান তবে ভুল। আপনার কিতাব অনুযায়ী কোরআন মাজিদকে পাশে রাখুন, হাদিসকে পাশে রাখুন। আপনি মূর্তি পূজায় বিশ্বাস করেন ভাই সাহেব? স্যার, আমি শুধু কৃষ্ণ ভগবানের মূর্তিতে বিশ্বাস করি। অন্যথায় দেবতা সব মানে তাদের সেজদা করতে পারি না, শুধু কৃষ্ণ ভগবানকে সেজদা করতে পারি, তার মূর্তিও জায়েজ আছে। এটা কোথায় লেখা আছে কৃষ্ণ ভগবানের মূর্তি জায়েজ? কোথায় লেখা আছে? আমার হিসেবে তিনি আমাদের খোদা, তাই। ঠিক, আমাদের হিসেবেও আল্লাহকে আমরাও মানি, কিন্তু আল্লাহর মূর্তি বানাতে পারি না, সেই আল্লাহ আমি মানি। যদি আল্লাহর মূর্তি বানাতে পারেন তবে তিনি আল্লাহই নন। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। নারায়ে তাকবীর। ভাই আমাদের অমুসলিম ভাই আমাকে প্রশ্ন করছেন। তাকবীর ভালো কথা, কিন্তু এখন প্রশ্ন উত্তর হচ্ছে। তো আমার অনুরোধ যে যখন অমুসলিম ভাই প্রশ্ন করেন তখন তাদের ভয় পাওয়া উচিত নয়। তাদের মনে হওয়া উচিত যে আমাদের মধ্যে ভ্রাতৃত্ব আছে। ঠিক, তাদের ভয় পাওয়া উচিত নয়। তারা ভয় পাচ্ছেন না, মাশাআল্লাহ, কিন্তু আপনারা এমন করবেন না যে তারা ভয় পেয়ে যায়। ঠিক আছে না? তো আপনি ভয় পাবেন না ভাই সাহেব, শুধু তাকবীর বলছেন। না স্যার। তো আমাদের হিসেবে যার মূর্তি বানানো যায় তিনি আল্লাহই নন, এবং এটা বেদেও লেখা আছে। আপনি ইসকনে মানেন। স্যার, ওটা ধারণা, তসব্বর। ওটা আমরা জানি যে ওতে খোদা নেই, ওটা একটা ধারণা। হ্যাঁ, আমাদের এতেও খোদার ধারণা করে মূর্তি বানালে তা ভুল। তো এটাই আমি বলছি, আপনি আপনার কিতাবের উপর আমল করছেন না। আপনি আপনার কিতাবের সঠিক আমল করলে আপনিও জান্নাতে যাবেন। ঠিক কথা, একদম করি না তো আমরা আমাদের ধর্মে অনুসরণ করি না। শুনুন, আমার ফর্মুলা খুব সহজ। কোরআন মাজিদে লেখা আছে সূরা আল ইমরান সূরা নাম্বার 3 আয়াত নাম্বার 64-তে, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনা বাইনাকুম। এসো সেই কথায় যা আমাদের ও তোমাদের মধ্যে এক। আমরা আজ মানি যে আপনার এবং আমাদের মধ্যে এক, অন্তত সেটার উপর তো আমল করি। আমার ফর্মুলা সার্বজনীন, ইউনিভার্সাল, পুরো ভ্রাতৃত্বপূর্ণ। আমি বলি ভাই বাইবেল নিয়ে এসো, বেদ নিয়ে এসো, কোরআন নিয়ে এসো। বেদ বেশ বড়, বাইবেল কোরআনের চেয়ে 3 গুণ বড়। আমরা আজ প্রতিজ্ঞা করি যে যা এক অন্তত সেটার উপর তো আমল করি। যা এক নয় সেটাকে সাইডে রাখবো, কাল তর্ক করব। যা এক সেটার উপর আমল করি। বাইবেলে লেখা আছে খোদা এক, খোদার কোনো প্রতিমূর্তি নেই। যদি আপনি খোদার প্রতিমূর্তি বানান তবে আপনি বেদের বিরুদ্ধে যান। শুধু কৃষ্ণের বানালেও ভুল। স্যার, ওটা ভগবদ্গীতায় লেখা আছে, তাই। ভগবদ্গীতা স্মৃতি, ভগবদ্গীতা মহাভারতের অংশ, ঠিক কি না? ঠিক। তো মহাভারত একটি স্মৃতি, স্মৃতি শ্রুতির বিরুদ্ধে যেতে পারে না। যদি স্মৃতি এবং শ্রুতির মধ্যে সংঘাত হয় তাহলে আমরা শ্রুতিকে মানব, স্মৃতিকে নয়। বেদ এবং উপনিষদ সবার উপরে। তো আপনার একজন পিএইচডি টিচার আছেন, তিনি কিছু বলেন, আর একজন ব্যাচেলার আছেন। আপনি পিএইচডিওয়ালা ওস্তাদকে মানবেন না ব্যাচেলার ডিগ্রিওয়ালা ওস্তাদকে মানবেন? কাকে মানবেন? কোন ওস্তাদকে মানবেন?